আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার উৎস কে? গণতন্ত্র কুফরি মতবাদ। বলেন গণতন্ত্র কুফরি মতবাদ শব্দটাই বলেন মিয়া, গণতন্ত্র কুফরি মতবাদ। কুফরি মতবাদ প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু উলামায়ে কেরাম কথা বলে না, কুফরি মতবাদকে শেষ করার জন্যই কথা বলে। ঠিক কিনা বলেন? হয়তোবা বলতে পারে আমাদের দেশের গণতন্ত্র হলো অন্যতম বিষয়। হ্যাঁ, যদি গণতন্ত্র শুধুমাত্র জনগণ সকল ক্ষমতার উৎস হয়, তাহলে ইতিমধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ থেকে শুনতে পেরেছি, উপদেষ্টা পরিষদও এই কথা বলেছে, 5 তারিখের ঘটনা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। ঠিক কিনা? কি বলে নাই? গণতন্ত্র পড়ে নাই। 50 বছরের ইতিহাসে গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছে, আমাদের দেশটাকে জ্বালাও পোড়াও সরকার করে দাও। ঠিক কিনা বলেন? কি দিয়েছে আমাদেরকে? স্বাধীনতার 50 বছরে পৌরসভা জ্বালায় দাও, থানাগুলো জ্বালায় দাও, জেলা পরিষদ জ্বালায় দাও, এটাই তো আমাদেরকে গণতন্ত্র উপহার দিয়েছে। হে দুনিয়ার মানুষেরা, কোরআনের কাছে সমর্থ হয়ে যাও। হে এলাকার মানুষেরা, কোরআনের নীতির উপরে নিজেকে সমর্পণ করো। 50 বছর লাগবে না, 5 বছরের মধ্যে আফগানিস্তান তার দলিল। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার তাফসীরে মুফাসসিরিন কেরাম একটা হাদিস উল্লেখ করেছেন। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম দুআ হলো আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আপনি আপনার জীবনে যত ফরজ নামাজ পড়েছেন, যত ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ পড়েছেন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে আলহামদুলিল্লাহ আছে কি নাই? আলহামদুলিল্লাহর গুরুত্ব আছে। এই মাঠে হয়তোবা দারুস সালাম মহিলা মাদ্রাসার মাহফিল এই প্রথম, কিন্তু প্রত্যেকটা বছর এই মাঠে মাহফিল হয় কি হয় না? যতজন আলেম চেয়ারের মধ্যে বসে যখনই বয়ান আরম্ভ করে প্রত্যেকেই আলহামদুলিল্লাহ বলে কি বলে না? আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব প্রত্যেক জুমাবারে খুতবার প্রারম্ভে আলহামদুলিল্লাহ বলতে বলে কি বলে না? আলহামদুলিল্লাহর গুরুত্ব আছে কি নাই? কেমন আছেন? আমি সবক তো জিগাইলাম, অর্ধেক বলছি অর্ধেক বলে নেই। কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন না কেমন আছেন। কারণ ওই যে গাজাবাসীদের ঘর নাই, আমার আপনার ঘর আছে আলহামদুলিল্লাহ। গাজাবাসীর কোন শিশু সন্তানের বাবা নাই, মা নাই, ঠিক কিনা? কোন গাজাবাসীর হাত নাই, পা নাই, আমার আপনার হাত আছে, পা আছে,
আমার আপনার কর্মক্ষেত্র আছে, ওদের না কর্মক্ষেত্র নাই। শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহর ফজিলত এই পর্যন্ত আমি রাখলাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের শুরুতেই বলেন ওয়াদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়াদা করেছেন। দিল থেকে জবান খুলে বলেন ওয়াদা করছেন কি? আল্লাহ ওয়াদা করেছেন। এই ওয়াদার কি খেলাফ হতে পারে? বাবা মা সন্তানের সাথে ওয়াদা করলে খেলাফ করে, সন্তান মা বাবার সাথে ওয়াদা খেলাফ করে, পীর মুরিদের সাথে ওয়াদা খেলাফ করে, মুরিদ পীরের সাথে ওয়াদা খেলাফ করতে পারে, ইমাম মুসল্লির সাথে, মুসল্লি ইমামের সাথে, ঠিক কিনা? এলাকার মেম্বার চেয়ারম্যান ওয়াদা খেলাফ করে জনগণের সাথে, এমপি মন্ত্রী জনগণের সাথে ওয়াদা খেলাফ করছে কি করে নাই? আমরা পত্র পত্রিকায় দেখেছি, ভাষণেও শুনেছি, আমাদেরই দেশ চলবে মদিনার সনদে, এমনটা আমরা শুনতে পেয়েছিলাম কিনা? কিন্তু আমাদের দেশ কি মদিনার সনদে চলছে? যারাই মদিনার কথা বলেছে, যারাই কোরআনের কথা বলেছে, তাদেরকেই জেলখানায় যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? কেউ কথা রাখেনি, সবাই ওয়াদা খেলাফ করেছে। সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে। শুধু এতটুকু না, আমাদের দেশের জনগণও সরকারের সাথে ওয়াদা খেলাফ করে। কারণ একজন আইসা আপনাকে 10,000 টাকা দিয়েছে, ভাই ভোটটা আমারে দিও, ওয়াদা করলা তো কয় হা। সাত রাইতে আইসা আরেকজন আইসা 20,000 টাকা দিছে, ভোটটা আমারে দিস, দূর 10,000 টাকার ওয়াদা থুইয়া দে, ঠিক কিনা? তখন 10,000 টাকায় 20,000 টাকায় সিল তো একটা দিছে, সাথে আরো জাল সিল দিছে 10টা, ঠিক কিনা বেটি? সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে, জনগণও সরকারের সাথে ওয়াদা খেলাফ করে। একজন ওয়াদা খেলাফ করেন না, তিনি কে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ হলেন তিনি যিনি ওয়াদা খেলাফ করেন না। একমাত্র ওয়াদার মধ্যে সত্যাশ্রিত একজন, তিনি কে? এই আঙ্গুলটা উঠাইয়া জবানটা খুলে দিয়া বলেন না তিনি কে? তিনি বলতেছেন ওয়াদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটা এমনই এক সময় আমার আপনার দয়ার নবী মায়ার নবীর উপরে নাজিল করেছেন। এমনই এক সময় নাজিল করেছেন আমার আপনার দয়ার নবী যখন মক্কার জমিনে দাওয়াতে কাজ চালাইতেছিলেন, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন। ইতিহাস আপনাদের জানা, তো দিল থেকে জবান খুলে বলবেন নবীর উপরে জুলুম হয়েছে কি হয় নাই? আমার আপনার নবীকে পাগল বলে গালি দিয়েছে কি দেয় নাই? আমার আপনার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যায়, নবীর উপরে চোখা চোখা পাথর নিক্ষেপ করেছিল কিনা? এক একটা পাথরের আঘাতে নবীজির দেহ মোবারক থেকে ফিনকি দিয়া রক্ত ঝরেছিল। কিন্তু নবী তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। তিনি আমাদেরকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মোহাব্বত করতেন,
দয়ার নবী মায়ার নবীর দেহ মুবারকের এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে যদি পড়ে, ওই জমিনের মধ্যে ফসল হবে না, ওই জমিন থেকে ফুল আর ফল হবে না। এই জন্য দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নিজের দেহের রক্তগুলো দেহের মধ্যেই হাতের দ্বারা রেখে দিয়েছে, জমিনের মধ্যে পড়তে দেয় নাই। এত নবী আমাদেরকে এত বেশি মায়া করতেন যে আমার একটা উম্মত কষ্ট হবে, এটা নবী বরদাস্ত করেন নাই। তখনও কিন্তু তায়েফের মানুষেরা ইসলাম গ্রহণ করে নাই, ঠিক কিনা বেঠিক? ইসলাম গ্রহণ করে নাই। দুষ্ট ছেলেরা, দুষ্ট যুবকেরা নবীজির দেহ মুবারকে চুখা চুখা পাথরগুলো যখন নিক্ষেপ করেছিল, এরপরও নবীজি বদদুয়া করে নাই জমিনে ফল হবে না বলে, রক্ত যেন না পড়ে, এই জন্য হাতের দ্বারা রেখে দিয়েছে। সুতরাং ওই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? কারা কারা সত্যি ওই নবীর জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি? ঠিক তো? আল্লাহ কবুল করে। নবী আমার যখন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, কষ্ট সহ্য করলেন, মক্কার জমিনে নবীকে হত্যা করার প্ল্যান তৈরি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, পয়গম্বর এবার আপনি হিজরত করেন। নবীজি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজির সাথে যেই সমস্ত সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির। আর যারা মদিনায় ছিল ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় আনসার। তাহলে সাহাবীদের মাঝে কয় ধরনের সাহাবী? আনসার আর মুহাজির। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজির আর আনসার সাহাবীরা মদিনার অলিতে গলিতে অস্ত্র হাতে নবীজিকে পাহারাদারির দায়িত্ব পালন করতেছি। কি হাতে? আসতে কইলেন, যারা বলেন নাই তারাও বলেন। অস্ত্র হাতে নবীজির পাহারাদারির দায়িত্ব পালন করতেছেন। রাতের বেলায় আধারে, কারণ মক্কা থেকে যখন মদিনায় নবীজি হিজরত করেছেন তখন মক্কায় ঘোষণা করা হয়েছে, কেউ যদি মুহাম্মদের কল্লাটা কেটে আনতে পারে তাকে এই পুরস্কার দেওয়া হবে। নবীজিকে হত্যার ঘোষণা করা হয়েছে। তাই মক্কার মুহাজির আর আনসার সাহাবীরা মদিনার অলিতে গলিতে অস্ত্র হাতে নবীজির পাহারাদারির দায়িত্ব পালন করতেছি। রাত্র যখন গভীর হয়ে গেছে, দয়ার নবী মায়ার নবীর সাহাবীরা পাহারাদারির দায়িত্ব পালনরত অবস্থায় মুহাজির আর আনসার সাহাবী দুইজনে কথোপকথন করতেছি। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, রে ভাই, আমাদের জীবনে কি এমন দিন আসবে না যেদিন আমাদের হাতে অস্ত্র থাকবে না, যেদিন আমরা তসবিহ হাতে নিয়া, জায়নামাজ হাতে নিয়া নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আল্লাহর ইবাদত করব, আমরা নবীর কথাগুলো মানব। আমাদের জীবনে কি এমন স্বস্তির দিন আসবে না? কথাগুলো বড় আক্ষেপের কথা, ঠিক কিনা? মক্কার জীবনে বেশি একটা ভালো দিন যায় নাই। চুপিসারে ইসলাম মানছে, যেখানেই মানতে গিয়েছে সেখানেই বাধার শিকার হয়েছে। ঠিক এমন এক অবস্থা গাজার মুসলমানেরা যারা ইসরায়েলের বিরোধিতায় ফিরে দাঁড়িয়েছিল, তারাও যেন বলতেছিল, আমাদের জীবনে কি এমন দিন আসবে না যেদিন আমরা অস্ত্র ছেড়ে দিই, আমরা আল্লাহর কুদরতি পায়ে নির্দ্বিধায় নির্বিঘ্নে সিজদা দিব। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন,
মসজিদে আজান হচ্ছে, আজানরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এর চাইতে নেককারজনক কাজ আর কি হতে পারে, ঠিক কিনা? ঠিক। মদিনার অলিতে গলিতে মুহাজির আর আনসার সাহাবীরা যখন এইভাবে কথোপকথন করতেছি, আল্লাহর রহমতি দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে সুসংবাদটা পৌঁছায় দাও, আমার বন্ধুর কাছে সুসংবাদ পৌঁছায় দাও। সাথে সাথে হযরত জিবরাইল চলে আসছেন। হযরত জিবরাইল আইসা দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছে আয়াতটা প্রকাশ করে দিলেন, ওয়া'দাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। দয়ার নবী, মায়ের নবীর কাছে ইলা আখিরিল আয়াত, পুরোটা আয়াত নবীর কাছে পৌঁছায় দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, যদি দুইটা শর্ত কেউ পুরা করে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। জবান খুলে বলেন, শর্ত কয়টা? 2টা। শর্ত কয়টা? পুরস্কার 3টা। 2 আর 3 কত? এই 5 কথায় আমার আলোচনা ইতি হবে ইনশাআল্লাহ। 2টা শর্ত, আর যদি 2টা শর্ত যদি পুরা করে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, কথা দিলাম রে গোলাম, আমি 3টা পুরস্কার তোমাদেরকে দিব। কয়টা? 1 নম্বর পুরস্কার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলছেন, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোমাদেরকে খেলাফত দান করব। এক কথায় তর্জমা যদি করতে হয়, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে রাজত্ব দান করব। আমরা ইসলামী রাজত্ব চাই কি চাই না? খেলাফত চাই কি চাই না? কারা কারা? ঠিক তো? খেলাফত আর গণতন্ত্র কিন্তু এক না। আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য বিভিন্ন জনে বিভিন্ন কায়দায় কিন্তু আন্দোলন শুরু করে দিছি, ঠিক কিনা? গণতন্ত্রের অন্যতম প্রবক্তা আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এর বক্তব্য হলো, সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা আব্রাহাম লিঙ্কনের বক্তব্য। আর কোরআনুল কারীমের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার উৎস কে? তাহলে কি মিলল? তাহলে গণতন্ত্র কুফরি মতবাদ। বলেন, গণতন্ত্র কুফরি মতবাদ শব্দটাই বলেন মিয়া, গণতন্ত্র কুফরি মতবাদ। কুফরি মতবাদ প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু উলামায়ে কেরাম কথা বলে না, কুফরি মতবাদকে শেষ করার জন্যই কথা বলেন, ঠিক কিনা বলেন? হয়তোবা বলতে পারে আমাদের দেশের গণতন্ত্র হলো অন্যতম বিষয়। হ্যাঁ, যদি গণতন্ত্র শুধুমাত্র জনগণ সকল ক্ষমতার উৎস হয়, তাহলে ইতিমধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ থেকে শুনতে পেরেছি, উপদেষ্টা পরিষদও এই কথা বলেছে, 5 তারিখের ঘটনা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, ঠিক কিনা?
কি বলে নাই? গণতন্ত্র পারে নাই। 50 বছরের ইতিহাসে গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের দেশটাকে জ্বালাও, পোড়াও, সরকার করে দাও। ঠিক কিনা বলেন? কি দিয়েছে আমাদেরকে? স্বাধীনতার 50 বছরে পৌরসভা জ্বালায় দাও, থানাগুলো জ্বালায় দাও, জেলা পরিষদ জ্বালায় দাও। এটাই তো আমাদেরকে গণতন্ত্র উপহার দিয়েছে। হে দুনিয়ার মানুষেরা, কোরআনের কাছে সমর্থ হয়ে যাও। হে এলাকার মানুষেরা, কোরআনের নীতির উপরে নিজেকে সমর্পণ করো। 50 বছর লাগবে না, 5 বছরের মধ্যে আফগানিস্তান তার দলিল। ঠিক কিনা বলেন? তাহলে যারা গণতন্ত্র বুকে ধারণ করেন, কুফরি মতবাদ নিয়ে আছেন, বের করেন দিল থেকে। যদি সুম্মা মাতা ওয়া হুম কুফার, এই কুফর নিয়ে যদি মৃত্যুবরণ করি, যদিও লেবাসে হয় দাড়িওয়ালা, যদিও লেবাসে হয় টুপিওয়ালা, যদিও লেবাসে হয় দানবীরের খাতায় নাম, তবে কাফের হয়ে মৃত্যুবরণ করা লাগবে। আমরা কাফের হয়ে মরতে চাই? উলামায়ে কেরাম শুধু এতটুকু আপনাদের কাছে আরজ করতেছে যে আপনারাও ঈমান নিয়ে কবরে যান, আমরাও ঈমান নিয়ে কবরে যেতে চাই। ঠিক কিনা বে ঠিক? আর কোন উদ্দেশ্য? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে যেই কথাটা বললাম, 2টা শর্ত পুরা করলি আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। নম্বর 1, আমাদেরকে রাজত্ব দান করবেন। 2টা শর্ত পুরা করলে 1 নম্বর পুরস্কার, রাষ্ট্র ক্ষমতা, রাজত্ব দিবেন কে? শর্ত কয়টা? 2টা। একটু মনে রাখেন, সামনে যেহেতু এমন একটা সিচুয়েশন আমাদের আসতেছে, এই জন্য এই বিষয়টাকে আমি নিয়ত করে আসছিলাম অন্য আর একটা বিষয়ে কথা বলবো, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন বিষয়ে খবর পড়তে পড়তে আর দেখতে দেখতে আমি এই আয়াতটাকে সিলেক্ট করে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে 1 নম্বর পুরস্কার, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? একটুখানি যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন। ঠিক কিনা? আবার তিনি নবীও ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। ঠিক কিনা বলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, আবার তিনি ইমামও ছিলেন। অনেক দূরের ইতিহাস বলবেন, এটা আগের যুগের নবীদের ইতিহাস। এই জন্য আগের যুগের নবীদের ইতিহাস যদি আমরা ছেড়েও কথা বলি, আমরা যদি আমাদের নবীর ইতিহাসের দিকে তাকাই, ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমাদের নবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন, আমাদের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমাদের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। একদিকে আমাদের নবী ইমাম, আরেকদিকে আমাদের নবী রাষ্ট্রপ্রধান। ঠিক কিনা? রাষ্ট্রেরও ইমাম, মসজিদেরও ইমাম। যদি এই ইতিহাসকে আমরা আরো পিছনে নিয়ে আসি, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম। আবার রাষ্ট্রেরও হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। কিন্তু আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জাল গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মুসলমান দেশগুলোতে এমন ভাবে জাল বিছিয়ে দিয়েছে, গণতন্ত্রের নামে ইমাম থাকবে তার জায়গায়, নেতা থাকবে আরেক জায়গায়। ঠিক কিনা? দুটাকে আলাদা করে দিয়েছে। এই জন্য আমরা আমাদের দেশের
নেতা খুঁজে পাচ্ছি তাদেরকে, যারা সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ, গাঁজাখোর, বালাখোর, তারাই হচ্ছে, যারা ভূমিদস্যু তারাই হচ্ছে দেশের নেতা। কেন? সমাজের সবচেয়ে বড় ভূমিদস্যু যে, তাকে আমরা নেতা বানাচ্ছি। সমাজের সবচাইতে বিড়িখোর যে, গাঁজাখোর যে, মদের ব্যবসা করে যে, ক্যাসিনোর ব্যবসা করে যে, তাদেরকে আমরা নেতা বানাচ্ছি, ঠিক কিনা? সুদের ব্যবসা যে করে, তাকে আমরা নেতা বানাচ্ছি। একমাত্র কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জাল, গণতন্ত্রের দিয়া আমাদেরকে ইমাম আর নেতা দুইটাকে আলাদা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এমন একজন নেতা চাই যিনি মসজিদের ইমাম হবে, আবার যিনি রাষ্ট্রেরও ইমাম হবেন। কারা কারা রাজি? ঠিক তো? তাহলে আমি যদি একটুখানি সহজ ভাষায় বলি, আমি যদি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি, তাহলে কথাটা এমন, আপনার এলাকার মেম্বার যিনি হবেন, আপনার এলাকার মেম্বার যিনি হবেন, তিনি ওই গ্রামের বড় মসজিদের ইমাম হবেন এবং এলাকার মেম্বার হবেন। চেয়ারম্যান যিনি হবেন, তার ইউনিয়নের বড় মসজিদের খতিব হবেন। এমপি যিনি হবেন, আমাদের দেশে মডেল মসজিদগুলো করা হয়েছে, আমি চাই এক একটা এমপি যেন এক একটা মডেল মসজিদের খতিব হতে পারে। এমন ইমাম দরকার যার নামাজ পড়ানোর যোগ্যতা নাই, তার এমপি গিরি করারও যোগ্যতা। হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে, যারা রাজনীতির সাথে জড়িত, তাদের সাথে হিট লাগতে পারে। হিট লাগানোর জন্যই বলছি, আপনার কলিজায় লাগার জন্যই বলছি। আপনার যোগ্যতা না থাকলে যোগ্যতা অর্জন করুন, যোগ্যতা না থাকলে অর্জন করুন। কোরআন না পারলে কোরআন শিখুন। নামাজের লেবাস না থাকলে নবীর সুন্নাহ ধরেন। যেই নবী আপনার জন্য দেহের রক্ত জমিনে পড়তে দেয় নাই, সেই নবীর জন্য আমরা কি আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি? কারা কারা আছে? ঠিক তো? আমি জানি না কে মানবে আর কে মানবে না। পুরা ভরা ময়দান থেকে একজন যদি মানে, যার নামাজ পড়ানোর যোগ্যতা নাই, ইমামতি করার যোগ্যতা নাই, এমন ব্যক্তিকে আমরা সামনের আগামীর নির্বাচনে তাকে ভোট দিব না। এটাই যেন আমাদের শপথ হয়। যদি আমাদের নেতারা যদি গাঁজাখোর হয়, সুদের সাথে জড়িত থাকে, লাজু করার জড়িত থাকে, আর যদি মানুষের সাথে চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তাহলে গাজার যেই পরিণতি, আমাদেরও বেশি দিন দেরি নয় সেই পরিণতি হওয়ার জন্য। গাজার চাইতে কম হয় নাই 5 তারিখে, গাজার চাইতে কম হয় নাই, ঠিক কিনা বলেন? সচক্ষে আপনারা দেখেছেন কিনা? যারা সরেজমিনে দেখেছেন, এই মানুষকে এইভাবে পাখির মতো গুলি করতে পারে, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষরূপী জানোয়ার, ঠিক কিনা বলেন? কেমন যেন আমাদের দেশটাকে গাজার মতো বানিয়ে ফেলেছিল। এই জন্য সাবধান, পিছনে যারা গিয়েছে, সামনে যারা আসবে, আমরাও তাদেরকে সেই সুযোগ দিব। আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সামনে পেশ করব। তাহলে 1 নম্বর যেই কথাটা, সেটা হলো 2টা শর্ত পুরা করলে 3টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। 1 নম্বর পুরস্কার খেলাফা, রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দিবেন কে? 2 নম্বর পুরস্কার ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর পুরস্কার ঘরে ঘরে, জনে জনে দিন প্রতিষ্ঠা করে দিবেন কে? আপনার দরকার নাই এত পেরেশানি, প্রতিষ্ঠা করে দিবেন কে? আল্লাহ। 3 নম্বর পুরস্কার ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, নিরাপত্তা দিয়ে দিবেন কে? গাজার মুসলমানেরা নিরাপত্তাহীনতায় কেমন যেন তারা কোরআনের ভাষায় যেন বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা,
হে আমাদের প্রভু, আমাদেরকে এই জালেমদের শহর থেকে আমাদেরকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন অভিভাবক পাঠান। মিন লাদুনকা নাসীরা, সাহায্যকারী পাঠান আপনার পক্ষ থেকে। গাজায় মুসলমানদেরকে সাহায্য করার মতো, যাওয়ার মতো নাই, যাওয়ার মতো নাই, অভিভাবক নাই, ঠিক কিনা বলেন? এই জন্য অন্ততপক্ষে আমরা আমাদের দেশকে গাজার মতো হতে দিব, এর আগেই টুটি চেপে ধরব, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 1 নম্বর পুরস্কার রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বর পুরস্কার দিন প্রতিষ্ঠা, 3 নম্বর পুরস্কার নিরাপত্তা। চাই কি চাই না? এখন তো আমাদের ছেলেরা নিরাপদ নয়। আমি আসতেছি গাড়ি নিয়ে, আমার ড্রাইভার সব বলতেছে হুজুর এদিক দিয়ে ডাকাতি হয়, এদিক দিয়ে যাওয়াতে একটু ভয় আছে। কেন? চলতি পথে আমাদের নিরাপত্তা নাই। প্রত্যেক দিন ক্যামেরা খুললেই, পত্র পত্রিকা খুললেই খুন আর মানুষ হত্যা। আর ইতিমধ্যে সবচেয়ে যেটা বেশি বেড়ে গিয়েছে সেটা হলো র‍্যাপ, নারী নির্যাতন, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি বলে গ্যাং রেপ হচ্ছে এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে অবশ্যই এটা থেকে বেরিয়ে আসতে হবে। রাজি? শর্ত 2টা। 1 ঈমান, 1 নম্বর শর্ত ঈমান। বলেন 1 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত আমল, নেক আমল। ঈমান কাকে বলে? জবানে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, বুকেও লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বুকে নাই। ওর নাম হলো মুনাফিক। ওর নাম কি? মুনাফিক। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে নাই, এর নাম হলো মুনাফিক। ইতিহাসের পাতা তালাশ করে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির সাথে থাকতো, নবীজির মতো পাগড়ি পরতো, নবীজির মতো জুব্বা পরতো, একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো, নবীজির দস্তরখানে খানা খাইতো, কিন্তু আর বুকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল না। মুনাফিক সর্দার, ঠিক কিনা বলেন? ঠিকানা কোথায়? জাহান্নামের অতল গহ্বর। মুখে কালিমা নাই, অন্তরে আছে, অন্তরে আছে। এর নাম হলো বেঈমান। আবু জাহাল, আবু জাহাল, আবু জাহালের আসল নাম আবু জাহাল নয়, আবুল হিকাম বা আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর বাবা, জ্ঞানীদের বাবা। সবচেয়ে বড় লিডার ছিল মক্কার, সবচেয়ে বড় লিডার ছিল, নেতা ছিল বটে। ইতিহাসের পাতায় তার নাম হলো মূর্খের বাবা, ঠিক কিনা? এই জন্য আমাদের মুখেও ঈমান, আমাদের বুকেও ঈমান, ইনশাআল্লাহ। আর এই ঈমান মুখে আর বুকে থাকার দলিল হইল মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা নেক আমল। ঘরে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে, সব জায়গায় আমরা যদি ইসলামকে ঠিক রাখি তার নাম হবে নেক আমল। ঈমান আর এই নেক আমল যদি 2টা আমরা ঠিক করতে পারি, রাষ্ট্র ক্ষমতা, দিন প্রতিষ্ঠা আর হলো নিরাপত্তা আমাদেরকে দিবেন কি? এই 3 আর 2 আর 3 5 কথা আপনাদের কাছে আরজ রেখে আমি আমার আলোচনা এখানেই ইতি টানলাম। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।